এই বইটা তুমি কোথা থেকে নিয়েছ? এ বাক্যটির ইংরেজি হবে ফ্রম হোয়ার ডিড ইউ টেক দিস বুক। এখানে ফ্রম হোয়ার অর্থ কোথা থেকে, ডিড ইউ টেক অর্থ তুমি নিয়েছ, দিস বুক অর্থ এই বইটা। ফ্রম হোয়ার ডিড ইউ টেক দিস বুক অর্থ এই বইটা তুমি কোথা থেকে নিয়েছ। কেউ আমার কথা শুনেনি। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি লিসেন্ড টু মি। নোবডি লিসেন্ড অর্থ কেউ শুনেনি, টু মি অর্থ আমার। নোবডি লিসেন্ড টু মি অর্থ কেউ আমার কথা শুনেনি। আপনি অকারণে চাপে আছেন। এ বাক্যটির ইংরেজি হবে ইউ আর স্ট্রেসড ফর নো রিজন। এখানে ইউ অর্থ তুমি, স্ট্রেইট অর্থ চাপে থাকা, ফর নো রিজন অর্থ অকারণে। ইউ আর স্ট্রেসড ফর নো রিজন অর্থ আপনি অকারণে চাপে আছেন। সে কাপড় সেলাই করছে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ স্টিচিং ক্লথস। এখানে শি অর্থ সে, স্টিচিং অর্থ সেলাই করছে, ক্লথস অর্থ কাপড়। শি ইজ স্টিচিং ক্লথস অর্থ সে কাপড় সেলাই করছে। এই লোকগুলি আপনার সাথে দেখা করতে চায়। এ বাক্যটির ইংরেজি হবে দিস পিপুল ওয়ান্ট টু মিট ইউ। এখানে দিস পিপুল অর্থ এই লোকগুলি, ওয়ান্ট অর্থ চাওয়া, মিট অর্থ সাক্ষাৎ করা, টু ইউ অর্থ আপনার সাথে। দিস পিপুল ওয়ান্ট টু মিট ইউ অর্থ এই লোকগুলি আপনার সাথে দেখা করতে চায়। আমি মনে প্রাণে এটা করতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু ডু ইট হোল হার্টেডলি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট টু ডু ইট অর্থ করতে চাই, হোল হার্টেডলি অর্থ মনে প্রাণে। আই ওয়ান্ট টু ডু ইট হোল হার্টেডলি অর্থ আমি এটা মনে প্রাণে করতে চাই। আপনি বিয়ে কবে করবেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ ম্যারি। এখানে হোয়েন অর্থ কবে, ইউ অর্থ তুমি বা আপনি, ম্যারি অর্থ বিয়ে। হোয়েন উইল ইউ ম্যারি অর্থ আপনি বিয়ে কবে করবেন। আজ কালো শার্ট পরুন। এ বাক্যটির ইংরেজি হবে পুট অন দ্য ব্ল্যাক শার্ট টুডে। এখানে পুট অন অর্থ পরিধান করা, ব্ল্যাক শার্ট অর্থ কালো শার্ট, টুডে অর্থ আজ। পুট অন দ্য ব্ল্যাক শার্ট টুডে অর্থ আজ কালো শার্ট পরুন। আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ওয়েদার হ্যাজ সাডেনলি টার্নড ব্যাড। এখানে দ্য ওয়েদার অর্থ আবহাওয়া, সাডেনলি অর্থ হঠাৎ, হ্যাজ টার্নড ব্যাড অর্থ খারাপ হয়ে গেছে। দ্য ওয়েদার হ্যাজ সাডেনলি টার্নড ব্যাক অর্থ আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে। কি হবে যদি সে আপনার কথা না শুনে? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ইফ হি ডাজেন্ট লিসেন টু ইউ। এখানে হোয়াট অর্থ কি, ইফ অর্থ যদি, হি অর্থ সে, ডাজ নট লিসেন অর্থ না শুনে, টু ইউ অর্থ আপনার কথা। হোয়াট ইফ হি ডাজেন্ট লিসেন টু ইউ অর্থ কি হবে যদি সে আপনার কথা না শুনে? তিনি এক সপ্তাহের মধ্যে চলে যাবেন। এ বাক্যটির ইংরেজি হবে হি উইল লিভ ইন এ উইক। এখানে হি উইল লিভ অর্থ সে চলে যাবেন, ইন এ উইক অর্থ এক সপ্তাহের মধ্যে। হি উইল লিভ ইন এ উইক অর্থ তিনি এক সপ্তাহের মধ্যে চলে যাবেন। আমি আধ ঘন্টার মধ্যে চলে আসব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল কাম ইন হাফ অ্যান হর্স। এখানে আই উইল কাম অর্থ আমি চলে আসব, ইন হাফ অ্যান হর্স অর্থ আধ ঘন্টার মধ্যে। আই উইল কাম ইন হাফ অ্যান হর্স অর্থ আমি আধ ঘন্টার মধ্যে চলে আসব। আপনি এখানে কি এনেছেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার। এখানে হোয়াট অর্থ কি, ডিড ইউ ব্রিং অর্থ আপনি এনেছেন, হেয়ার অর্থ এখানে। হোয়াট ডিড ইউ ব্রিং হেয়ার অর্থ আপনি এখানে কি এনেছেন? ময়দা মেখে নিন বা আটা মেখে নিন। এ বাক্যটির ইংরেজি হবে নিড দ্য ফ্লাওয়ার। নিড দ্য ফ্লাওয়ার অর্থ ময়দা মেখে নিন বা আটা মেখে নিন। এখানে মনে রাখবেন কেটা উজ্জ্ব থাকবে, এর উচ্চারণ হবে নিড অর্থ মাখানো, আর ফ্লাওয়ার অর্থ আটা বা ময়দা। নিড দ্য ফ্লাওয়ার অর্থ ময়দা মেখে নিন বা আটা মেখে নিন। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ কাম হিয়ার উইথ লটস অফ হোপ। এখানে আই হ্যাভ কাম হিয়ার অর্থ আমি এখানে এসেছি, উইথ লটস অফ হোপ অর্থ অনেক আশা নিয়ে। আই হ্যাভ কাম হিয়ার উইথ লটস অফ হোপ অর্থ আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আপনি কাকে আমন্ত্রণ করতে চান? এ বাক্যটির ইংরেজি হবে
হোম উড ইউ লাইক টু ইনভাইট? এখানে হোম অর্থ কাকে, উড ইউ লাইক অর্থ আপনি চান, টু ইনভাইট অর্থ আমন্ত্রণ করতে। হোম উড ইউ লাইক টু ইনভাইট অর্থ আপনি কাকে আমন্ত্রণ করতে চান। আপনার ছুটি কেমন কাটলো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ওয়ার ইউর হলিডেজ? এখানে হাউ ওয়ার অর্থ কেমন কাটলো, ইউর অর্থ আপনার, হলিডেজ অর্থ ছুটি। হাউ ওয়ার ইউর হলিডেজ অর্থ আপনার ছুটি কেমন কাটলো। বিছানায় খাবার ছিটাবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট স্পিল দ্য ফুড অন দ্য বেড। এখানে ডোন্ট স্পিল অর্থ ছিটাবেন না, দ্য ফুড অর্থ খাবার, অন দ্য বেড অর্থ বিছানায়। ডোন্ট স্পিল দ্য ফুড অন দ্য বেড অর্থ বিছানায় খাবার ছিটাবেন না। তুমি কখন ফিরে আসছ? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন আর ইউ কামিং ব্যাক? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছ, ব্যাক অর্থ ফিরে। হোয়েন আর ইউ কামিং ব্যাক অর্থ তুমি কখন ফিরে আসছ। এসব তোমার ষড়যন্ত্র। এ বাক্যটির ইংরেজি হবে দিস ইজ অল ইউ কনস্পিরেসি। এখানে দিস ইজ অল অর্থ এসব, ইউ অর্থ তোমার, কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র। দিস ইজ অল ইউ কনস্পিরেসি অর্থ এসব তোমার ষড়যন্ত্র। আমি তাকে ঠকাতে পারি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট চিট হার। এখানে আই কান্ট অর্থ আমি পারি না, চিট অর্থ ঠকানো, হার অর্থ তাকে। আই কান্ট চিট হার অর্থ আমি তাকে ঠকাতে পারি না। আমি প্রায়ই তার বাড়ি যাই। এ বাক্যটির ইংরেজি হবে আই অফেন গো টু হিজ হোম। এখানে আই অফেন গো অর্থ আমি প্রায়ই যাই, টু হিজ হোম অর্থ তার বাড়ি। আই অফেন গো টু হিজ হোম অর্থ আমি প্রায়ই তার বাড়ি যাই। আমাদের সকাল 6টায় উঠতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে উই হ্যাভ টু গেট আপ অ্যাট 6 AM। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গেট আপ অর্থ উঠতে হবে, অ্যাট 6 AM অর্থ সকাল 6টায়। উই হ্যাভ টু গেট আপ অ্যাট 6 AM অর্থ আমাদের সকাল 6টায় উঠতে হবে। এটা মনে হয় কোথাও হারিয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে ইট সিমস টু বি লস্ট সামহোয়ার। এখানে ইট সিমস অর্থ এটা মনে হয়, টু বি লস্ট অর্থ হারিয়ে গেছে, সামহোয়ার অর্থ কোথাও। ইট সিমস টু বি লস্ট সামহোয়ার অর্থ এটা মনে হয় কোথাও হারিয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম কামিং ইন এ ওয়াইল। এখানে আই এম কামিং অর্থ আমি আসছি, ইন এ ওয়াইল অর্থ কিছুক্ষণের মধ্যে। আই এম কামিং ইন এ ওয়াইল অর্থ আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এটা ঘটতে যাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে ইট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। এখানে ইট ওয়াজ গোয়িং অর্থ এটা যাচ্ছে, টু হ্যাপেন অর্থ ঘটতে। ইট ওয়াজ গোয়িং টু হ্যাপেন অর্থ এটা ঘটতে যাচ্ছে। আপনি কোন সিনেমা দেখতে চান? এ বাক্যটির ইংরেজি হবে হুইচ মুভি উড ইউ লাইক টু ওয়াচ? এখানে হুইচ মুভি অর্থ কোন সিনেমা, ইউ অর্থ তুমি, উড ইউ লাইক অর্থ আপনি চান, টু ওয়াচ অর্থ দেখতে। হুইচ মুভি উড ইউ লাইক টু ওয়াচ অর্থ আপনি কোন সিনেমা দেখতে চান। মোমবাতিগুলো নিভিয়ে দিন। এ বাক্যটির ইংরেজি হবে এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেলস। এখানে এক্সটিংগুইশ অর্থ নিভিয়ে দেওয়া, দ্য ক্যান্ডেলস অর্থ মোমবাতিগুলো। এক্সটিংগুইশ দ্য ক্যান্ডেলস অর্থ মোমবাতিগুলো নিভিয়ে দিন। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদেরকে শেয়ার করে দিন, কারণ আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।